ইয়ামানের বাদশাহ, ওর নাম ছিল তুব্বা। তার ছেলে যখন ভ্রমণে বাহির হয়েছিল, তো মসজিদ মদিনার নাম তখন মদিনা ছিল না, ইয়াসরেব ছিল। কেউ তাকে চিনত না যে সে ইয়ামানের বাদশার ছেলে, কেউ তাকে চিনত না। না চিনার কারণে কোনো ঝগড়া বিবাদের ভিতরে তার ছেলে এখানে মারা গেছে। আর সে যখন খবর পাইছে, তখন সে মদিনার দিকে আসছিল ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য। যখন মদিনায় পৌঁছে, তখন এটা বিকাল বেলা ছিল। কিন্তু ওই যুগে নিয়ম ছিল রাতে কোনো যুদ্ধ হতো না। তো বাদশাহ ওইখানে অবস্থান করে বলছিল যে আজকে রাত্র কাটতে দাও, সকালে আমি আমার ছেলের প্রতিশোধ নিব। তো মদিনাবাসী আগের থেকেই মেহমান নওয়াজ ছিলেন। মেহমান নওয়াজ বোঝেন? মেহমানকে আপ্যায়ন করার স্বভাব ছিল। তো সে রাজাকে জিজ্ঞাসা করছে, তুমি কেন আসছো? তো সে বলছে যে আমি ছেলের প্রতিশোধ নিতে আসছি। তো মদিনাবাসী বলতেছিল, প্রতিশোধ নিতে আসছো ঠিক আছে, কিন্তু তুমি তো বহু দূরের রাস্তা সফর করে আসছো, খানা পাকায়া খাইতে খাইতে সময় অনেক চলে যাবে, বিদায় আমরা খানা রেডি করে রাখছি, তুমি আমাদের মেহমানদারি কবুল করো। তো রাজা বলতেছিল, এই মানুষগুলা কেমন মানুষ, জানলো যে আমি আমার ছেলের প্রতিশোধ নিতে আসছি, উল্টা এরা আমাদের মেহমানদারি করতে চাইতেছেন। এদের ভিতরে একটুও ভয় ভীতি নাই। আমি তো সুস্পষ্ট করলাম কেন আসলাম, কিন্তু এরা তো উল্টো আমাদেরকে মেহমানদারি করাইতে চাইতেছেন। তো এতক্ষণ ওনার সাথে যে আলেম ওলামা ছিল, উনি খ্রিস্টান ছিলেন। আলেম ওলামারা বলতেছিল, জাহাপনা আপনি এই জমিনটা চিনেন নাই, আমরা ঢুকতে দেরি চিনতে দেরি করি নাই। বলছে সেটা কি? বলছে আমাদের কিতাব বলে নবী আখিরুজ জামান এইখানে হিজরত করে আসবেন। বলছে সত্য নাকি? বলছে হ্যাঁ অবশ্যই, আমাদের কিতাব এটাই বলে, আমাদের কিতাব এটাই বলে। তো সে মেহমানদারি গ্রহণ করছে আর বলছে নবী আখিরুজ জামান যখন এখানে আসবে, তা আমি ওনার জন্য একটা ঘর বানাইতে চাই। তখন সে একটা ঘর বানায় আর একটা চিঠি লেখে আল্লাহর রসুলের কাছে, এবং একজন কেয়ারটেকারকে বসায় যে তুমি এই চিঠিটা রাখো। সে আর প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। চিঠি দিয়ে সে কেয়ারটেকারের হাতে চলে গেছে ইয়ামান। ওই কেয়ারটেকারের হাতের থেকে চিঠি গড়াইতে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে আইসা পড়ছে। আল্লাহর রসুল যখন ওনার ঘরে মেহমান হন, তো আল্লাহর রসুল বলছে চিঠিটা আগে দাও। তো আমি যেটা বুঝাইতেছিলাম, উনি নিজের ঘরের ব্যবস্থা করেন নাই। সর্বপ্রথম যেটা আল্লাহর রসুল স্থাপনা করছেন, প্রতিষ্ঠা করছেন, সেটা হলো সর্বপ্রথম মদিনা মুনাওয়ারায় মসজিদ বানাইছেন। কেন আল্লাহর রসুল জানতেন যে আমার ঘর ছাড়াও দিন কেটে যাবে, কিন্তু মসজিদ ছাড়া একদিনও কাটবে না। এটাই প্রমাণ হলো, দুটা প্রমাণ দিলাম আমি যে মসজিদের প্রয়োজন কেন। আমরা যদি ঠিক আমাদের দুনিয়াটা যদি টিকে রাখতে চাই, জমিনটাকে যদি টিকে রাখতে চাই, তাহলে মসজিদের কোনো বিকল্প নাই।
আর আল্লাহ রসুল শুধু মসজিদে প্রতিষ্ঠা করেন নাই, যতদিন মক্কায় ছিলেন ওইখানেও একটা মাদ্রাসাও প্রতিষ্ঠিত করছিলেন, যেই মাদ্রাসাটা ছিল দারে আরকাম বলা হয়। এই জন্য বাংলাদেশে বহু মাদ্রাসার নাম পাবেন দারে আরকাম। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মাদ্রাসা চলতেছিল। ওই মাদ্রাসার ভিতরে বৈশী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। এরকম বড় বড় সাহাবারা ওই ঘরের থেকে মুসলমান হয়েছেন। ওটাই ছিল প্রথম মাদ্রাসা। কেননা মসজিদ ওই পর্যন্ত টিকা থাকবে না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা না হবে। মসজিদ টিকায় রাখতে হলে মাদ্রাসা লাগবে। দুনিয়া টিকা থাকবে মসজিদ দিয়া, মসজিদ টিকা থাকবে মাদ্রাসা দিয়া। এই জন্য মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে মসজিদ প্রতিষ্ঠা করার সাথে সাথে ওলামা একমত হবে, যেই মাদ্রাসা আল্লাহ রসুল প্রতিষ্ঠা করছিলেন সেটাকে বলা হতো সুফা। সেটা সুফা। এখনো ওই জায়গা মদিনা মুনাওয়ারা রাখা আছে, যদি একটু উঁচা করে। আল্লাহ রসুলের পায়ের দিকে ওই জায়গা এখনো রাখা আছে, যেখানে সাহাবায়ে কেরাম মাদ্রাসায়, ওই মাদ্রাসারই সবচেয়ে বড় ছাত্র হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেয়ে বেশি হাদিস কেউ নকল করে নাই। যার সিনায় সবচেয়ে বেশি হাদিস ছিল ওই মাদ্রাসার ছাত্র। তাহলে আমি একটু মিলায় দিতে চাইতেছি, মসজিদ যদি না হয় তাহলে এই জমিন টিকবে না, একদিনের জন্য টিকবে না। আর মসজিদ টিকবে না যদি মাদ্রাসা না হয়। মসজিদ না হইলে জমিন টিকবে না। আর মসজিদ টিকবে না যদি এই মাদ্রাসাগুলো না হয়। মাদ্রাসাগুলো যদি না হয় তাহলে মসজিদের খতিব সাপ্লাই দিবেন কোত্থেকা, ইমাম সাপ্লাই দিবেন কোত্থেকা বলেন? তাইলে তো সভাপতিকেই নামাজ পড়াইতে হবে, ঠিক না? ক্যাশিয়ারকেও নামাজ পড়াইতে হবে, ঠিক না? সেক্রেটারিরও নামাজ পড়াইতে হবে, ঠিক না? তাইলে তো কমিটি আলাদেরকেই ভাগ ভাগ করে নামাজ পড়াইতে হবে। আর এক মাস পড়ায় দেখেন পাবলিক আপনাদেরকে কি বলে। পড়ান না এক মাস, রাগ হয়ে গেলেন? কমিটির কেউ থাকলে রাগ হবেন না, এক মাস পড়ায় দেখেন তো। এক মাস পড়ায় দেখেন আপনি পাবলিক আপনাকে কি বলে। হইতে পারে পাবলিককে সেজদায় রাইখা আপনি সামনের দরজা দিয়ে বাইরে চলে যাবেন। খারিন ইমাম আল মুরসালিন রসুল রব্বিল আলামিন বশীরা ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন শফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা ওয়া আকামাস সালাহ ওয়া আতাস যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আল মাসাজিদু বাইতি মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সৌতুল হেরা আলহাজ জামালউদ্দিন তাহফিজুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত দস্তারবন্দি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি ঘরে বসা শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয় অনুরোধ হলো, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন, নীরব, নির্জুম রেখা শুনব। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ, এই জন্যই আপনাদের কাছে অনুরোধ। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু বলেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ। যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনী কথা শোনো, তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নির্জুম রেখা শোনো। তাইলেই কিন্তু লাভবান হব। আর লাভের অঙ্গীকারও আছে আল্লাহর পক্ষ থেকে। একটু আওয়াজ কমায় দাও। লাভের ঘোষণাও আল্লাহর পক্ষ থেকে, লাআল্লাকুম তুরহামুন। এই জন্য আবারও অনুরোধ করতেছি, পরিপূর্ণ মনোযোগ আর পরিবেশটা বিলকুল নীরব। ইনশাআল্লাহ ভলান্টিয়ারদেরকেও বলবো, এরাও যেন আওয়াজ না করে। কেননা আওয়াজ যদি হইল, তাহলে আল্লাহর হুকুম মানা হবে না। আর আল্লাহর হুকুম মানা না হলে এই আয়োজন দ্বারা যেটা উদ্দেশ্য, ওটা পুরা হবে না। একটা কিন্তু আরেকটার সাথে সুতায় গাঁথা। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নীরব পরিবেশে। তাইলেই কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারব। কথা বলার ভঙ্গিও বলতে পারেন, আর বুঝানোর উদ্দেশ্যও বলতে পারেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে মসজিদ মাদ্রাসার প্রয়োজন কেন। একটা হলো এটার অস্তিত্বের প্রয়োজন কেন, দ্বিতীয় হলো এটার সাথে আমাদের সম্পর্কের প্রয়োজন কেন। মসজিদ মাদ্রাসার অস্তিত্বের প্রয়োজন কেন। আমাদের ভিতরে যেরকম একটা আত্মা আছে, রূহ, যেটা ব্যতীত আমরা বেঁচে থাকা কোনো মতেই সম্ভব না। কি আত্মা ছাড়া বেঁচে থাকা সম্ভব? এটা তো বুঝে আসছে, ঠিক না? আত্মা ছাড়া যেরকম বেঁচে থাকা সম্ভব না, এই দুনিয়াটাও দুইটা জিনিস ছাড়া টিকা থাকা সম্ভব না। যদি টিকা থাকা সম্ভব হতো, তাইলে এখন পর্যন্ত মানুষ কিন্তু আসেন নাই। মানুষের অস্তিত্ব এখনো হয় নাই।
অস্তিত্ব তো দূরের কথা, মাটিও এখন পর্যন্ত নির্ধারিত করা হয় না, নেওয়াও হয় না। এক কথায় বলা যেতে পারে, জানি না আল্লাহ তখন পর্যন্ত মানুষ বানানোর ইচ্ছা করছেন কিনা, এটাও গ্যারান্টি দিয়া বলা যাবে না। কিন্তু আল্লাহর ঘর কিন্তু জমিনে চলে আসছে। আল্লাহর ঘর জমিনে চলে আসছে। বাইতুল্লাহ কিন্তু মানুষ আসারও হাজারো বৎসর আগে, যেই দিন থেকে দুনিয়া তৈরি ওই দিনই আল্লাহর ঘর চলে আসছে। আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস। বুঝা গেল আমাদের ভিতরে রূহ ব্যতীত যেরকম আমরা বেঁচে থাকবো না, মসজিদ ব্যতীত এই দুনিয়াটাও টিকা থাকবে না। এটা হলো দুনিয়ার ফাউন্ডেশন। দুনিয়ার ফাউন্ডেশন হলো মসজিদ। এই জন্য মানুষ আসে নাই, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে কিন্তু জীবনটা কাটতেছে, কেটে যাবে। আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি আমরা ঘটায় দিব, যে কোনো মুহূর্তে ঘটা যাবে। কেননা যাত্রী যখন হয় তো কোনো না কোনো স্টেশনে তাকে নামতেই হয়। আমরাও কিন্তু সবাই যাত্রী, কবরের যাত্রী কিন্তু আমরা। আমাদেরও যাত্রার পরিসমাপ্তি কোনো না কোনো সময় ঘটবে। যার কাছ থেকে আসছি তার কাছেই কিন্তু ফিরে যাব, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তাইলে কবি এই কথা কোনোদিন বলতেন না, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় আকাশে পালানো যাবে না, পালাইলেও লাভ হবে না। কেননা আল্লাহ নিজেই বলতেছেন, আইনাল মাফার, তুমি ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আর আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া যাবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটাই গ্যারান্টি, এটাই সত্য। জমিনের রাজত্ব আল্লাহর, আকাশের রাজত্ব আল্লাহর। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্বের রাজত্ব আল্লাহর, পশ্চিমের রাজত্ব আল্লাহর। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, দক্ষিণের রাজত্ব আল্লাহর, উত্তরের রাজত্ব আল্লাহর। বিদায় বাইগাট কোথাও যাওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না, বাইপাস করা যাবে না, চলে যাইতেই হবে। ইচ্ছা থাকলেও যেতে হবে, ইচ্ছা ছাড়াও যেতে হবে। হ্যাঁ, এটাই সত্য। বিদায় কথা যদি মনোযোগ দিয়ে না বুঝলাম, তাহলে ক্ষতি কিন্তু আমারই হবে। আল্লাহ ক্ষতির ঊর্ধ্বে। ওয়ালা ইয়াদুর ওয়ালা ইয়ানফা, আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। ক্ষতি আমার হয়ে যাবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে মসজিদ মাদ্রাসার অস্তিত্বের প্রয়োজন কেন। মসজিদ মাদ্রাসার অস্তিত্বের প্রয়োজন কেন, এটাই বুঝাইতেছিলাম। দ্বিতীয়টাও বুঝাবো যে মসজিদ মাদ্রাসার সাথে আমাদের সম্পর্কের প্রয়োজন কেন। মসজিদ মাদ্রাসা, মসজিদেরটা তো দেখাইতেছিলাম যে জমিনে এখনো মানুষ আসে নাই, কিন্তু মসজিদ চলে আসছে। ইঙ্গিত এটা দিতেছে যে রূহ ছাড়া যেরকম তুমি বেঁচে থাকবে না, এই জমিনটাও আল্লাহর ঘর ছাড়া টিকা থাকবে না। আমাদের বেঁচে থাকার জন্য যেরকম আত্মা, ঠিক মসজিদ এই দুনিয়া এবং জগতের আত্মা।
মসজিদ থাকলে জগৎ থাকবে, দুনিয়া থাকবে, নাহলে থাকবে না। এই জন্য মানুষ আসে নাই, মসজিদ চলে আসে। বাইতুল্লাহ ওলামা একমত হবে, মানুষ আসারও হাজারো বৎসর আগে আল্লাহ তার ঘরকে নামায় দিয়েছে। আর এটাই ইঙ্গিত করে যে এই জমিনটা মসজিদ ছাড়া টিকবে না, মসজিদ ছাড়া টিকবে না। এই জন্য হাদিসে আছে কিয়ামতের আগে আল্লাহ মসজিদ গুলাকে উঠায় নিয়ে যাবেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কিয়ামতের আগে আল্লাহ মসজিদ গুলাকে উঠায় নিয়ে যাবেন। আপনার মহল্লার মসজিদটা উঠা যাবে, সকালে উঠা দেখবেন মসজিদ নাই। সকালে উঠা কেউ মসজিদ টোকায় পাবে না, নিচের মাটি সহ উঠায় নিয়ে যাবে। মসজিদের প্রয়োজন হইল আমাদের টিকা থাকার জন্য, এই দুনিয়াটা টিকা থাকার জন্য। মসজিদ ছাড়া এই দুনিয়া টিকবে না। আর দ্বিতীয় আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, মসজিদ মাদ্রাসা। আর মাদ্রাসা ছাড়া মসজিদ টিকবে না, মাদ্রাসা ছাড়া মসজিদ টিকবে না, মাদ্রাসা ছাড়া মসজিদ টিকবে না, মসজিদ ছাড়া দুনিয়া টিকবে না। এই জন্য কিয়ামতের আগে আল্লাহর মসজিদকে উঠায় নেওয়া যাবে। এই জন্য আল্লাহর রসুল মদিনায় যাইতে দেরি, আগে কিন্তু নিজের ঘরটা বানান নাই। কোনো ওলামা প্রমাণ দিতে পারবে না যে উনি আগে নিজের বাসস্থানটা তৈরি করছেন। উনি তো যায় প্রথমে উঠছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যদিও এটার পিছনে একটা ইতিহাস আছে, লম্বা একটা ইতিহাস আছে এটার পিছনে। ওই বাড়িটাতে উনি মেহমান হয়েছেন, কেননা ওই বাড়িটা ইয়ামানের বাদশাহ, ওর নাম ছিল তুব্বা। তার ছেলে যখন ভ্রমণে বাহির হয়েছিল, তো মসজিদ মদিনার নাম তখন মদিনা ছিল না, ইয়াসরেব ছিল। কেউ তাকে চিনত না যে সে ইয়ামানের বাদশার ছেলে, কেউ তাকে চিনত না। না চিনার কারণে কোনো ঝগড়া বিবাদের ভিতরে তার ছেলে এখানে মারা গেছে। আর সে যখন খবর পাইছে, তখন সে মদিনার দিকে আসছিল ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য। যখন মদিনায় পৌঁছে, তখন এটা বিকাল বেলা ছিল। কিন্তু ওই যুগে নিয়ম ছিল রাতে কোনো যুদ্ধ হতো না। তো বাদশাহ ওইখানে অবস্থান করে বলছিল যে আজকে রাত্র কাটতে দাও, সকালে আমি আমার ছেলের প্রতিশোধ নিব। তো মদিনাবাসী আগের থেকেই মেহমান নওয়াজ ছিলেন। মেহমান নওয়াজ বোঝেন? মেহমানকে আপ্যায়ন করার স্বভাব ছিল। তো সে রাজাকে জিজ্ঞাসা করছে, তুমি কেন আসছো? তো সে বলছে যে আমি ছেলের প্রতিশোধ নিতে আসছি। তো মদিনাবাসী বলতেছিল, প্রতিশোধ নিতে আসছো ঠিক আছে, কিন্তু তুমি তো বহু দূরের রাস্তা সফর করে আসছো, খানা পাকায়া খাইতে খাইতে সময় অনেক চলে যাবে। বিদায় আমরা খানা রেডি করে রাখছি, তুমি আমাদের মেহমানদারি কবুল করো। তো রাজা বলতেছিল, এই মানুষগুলা কেমন মানুষ, জানলো যে আমি আমার ছেলের প্রতিশোধ নিতে আসছি, উল্টা এরা আমাদের মেহমানদারি করতে চাইতেছেন। এদের ভিতরে একটুও ভয় ভীতি নাই। আমি তো সুস্পষ্ট করলাম কেন আসলাম।
কিন্তু এরা তো উল্টো আমাদেরকে মেহমানদারি করাইতে চাইতেছেন। তো এতক্ষণ ওনার সাথে যে আলেম ওলামা ছিল, উনি খ্রিস্টান ছিলেন। আলেম ওলামারা বলতেছিল, জাহাপনা আপনি এই জমিনটা চিনেন নাই, আমরা ঢুকতে দেরি চিনতে দেরি করি নাই। বলছে সেটা কি? বলছে আমাদের কিতাব বলে নবী আখিরুজ জামান এইখানে হিজরত করে আসবে। বলছে সত্য নাকি? বলছে হ্যাঁ অবশ্যই, আমাদের কিতাব এটাই বলে, আমাদের কিতাব এটাই বলে। তো সে মেহমানদারি গ্রহণ করছে আর বলছে নবী আখিরুজ জামান যখন এখানে আসবে, তো আমি ওনার জন্য একটা ঘর বানাইতে চাই। তখন সে একটা ঘর বানায় আর একটা চিঠি লেখে আল্লাহ রসুলের কাছে, এবং একজন কেয়ারটেকারকে বসায় যে তুমি এই চিঠিটা রাখো। সে আর প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। চিঠি দিয়ে সে কেয়ারটেকারের হাতে চলে গেছে ইয়ামান। ওই কেয়ারটেকারের হাতের থেকে চিঠি গড়াইতে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আইসা পড়ছে। আল্লাহর রসুল যখন ওনার ঘরে মেহমান হন, তো আল্লাহর রসুল বলছে চিঠিটা আগে দাও। তো আমি যেটা বুঝাইতেছিলাম, উনি নিজের ঘরের ব্যবস্থা করেন নাই। সর্বপ্রথম যেটা আল্লাহ রসুল স্থাপনা করছেন, প্রতিষ্ঠা করছেন, সেটা হলো সর্বপ্রথম মদিনা মুনাওয়ারায় মসজিদ বানাইছেন। কেন আল্লাহ রসুল জানতেন যে আমার ঘর ছাড়াও দিন কেটে যাবে, কিন্তু মসজিদ ছাড়া একদিনও কাটবে না। এটাই প্রমাণ হলো, দুটা প্রমাণ দিলাম আমি যে মসজিদের প্রয়োজন কেন। আমরা যদি ঠিক আমাদের দুনিয়াটা যদি টিকে রাখতে চাই, জমিনটাকে যদি টিকে রাখতে চাই, তাহলে মসজিদের কোনো বিকল্প নাই। আর আল্লাহর রসুল শুধু মসজিদের প্রতিষ্ঠা করেন নাই, যতদিন মক্কায় ছিলেন ওইখানেও একটা মাদ্রাসাও প্রতিষ্ঠিত করছিলেন, যেই মাদ্রাসাটা ছিল দারে আরকাম বলা হয়। এই জন্য বাংলাদেশে বহু মাদ্রাসার নাম পাবেন দারে আরকাম। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মাদ্রাসা চলতেছিল। ওই মাদ্রাসার ভিতরে বৈশী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। এরকম বড় বড় সাহাবারা ওই ঘরের থেকে মুসলমান হয়েছেন। ওটাই ছিল প্রথম মাদ্রাসা। কেননা মসজিদ ওই পর্যন্ত টিকা থাকবে না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা না হবে। মসজিদ টিকায় রাখতে হলে মাদ্রাসা লাগবে। দুনিয়া টিকা থাকবে মসজিদ দিয়া, মসজিদ টিকা থাকবে মাদ্রাসা দিয়া। এই জন্য মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে মসজিদ প্রতিষ্ঠা করার সাথে সাথে ওলামা একমত হবে, যেই মাদ্রাসা আল্লাহ রসুল প্রতিষ্ঠা করছিলেন সেটাকে বলা হতো সুফা। সেটা সুফা। এখনো ওই জায়গা মদিনা মুনাওয়ারা রাখা আছে, যদি একটু উঁচা করে। আল্লাহ রসুলের পায়ের দিকে ওই জায়গা এখনো রাখা আছে, যেখানে সাহাবায়ে কেরাম মাদ্রাসায়, ওই মাদ্রাসারই সবচেয়ে বড় ছাত্র হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেয়ে বেশি হাদিস কেউ নকল করে নাই। যার সিনায় সবচেয়ে বেশি হাদিস ছিল ওই মাদ্রাসার ছাত্র। তাহলে আমি একটু মিলায় দিতে চাইতেছি, মসজিদ যদি না হয় তাহলে এই জমিন টিকবে না, একদিনের জন্য টিকবে না।
আর মসজিদ টিকবে না যদি মাদ্রাসা না হয়। মসজিদ না হইলে জমিন টিকবে না। আর মসজিদ টিকবে না যদি এই মাদ্রাসাগুলো না হয়। মাদ্রাসাগুলা যদি না হয় তাহলে মসজিদের খতিব সাপ্লাই দিবেন কোত্থেকা, ইমাম সাপ্লাই দিবেন কোত্থেকা বলেন? তাইলে তো সভাপতিকেই নামাজ পড়াইতে হবে, ঠিক না? ক্যাশিয়ারকেও নামাজ পড়াইতে হবে, ঠিক না? সেক্রেটারিরও নামাজ পড়াইতে হবে, ঠিক না? তাইলে তো কমিটি আলাদেরকেই ভাগ ভাগ করে নামাজ পড়াইতে হবে। আর এক মাস পড়ায়া দেখেন পাবলিক আপনাদেরকে কি বলে। পড়ান না এক মাস, রাগ হয়ে গেলেন? কমিটির কেউ থাকলে রাগ হলেন না, এক মাস পড়ায়া দেখেন তো। এক মাস পড়ায়া দেখেন আপনি পাবলিক আপনাকে কি বলে। হইতে পারে পাবলিককে সেজদায় রাইখা আপনি সামনের দরজা দিয়ে বাইরে চলে যাবেন, এরমও হইতে পারে, এরমও হইতে পারে। তো মসজিদ মাদ্রাসার অস্তিত্ব হইল একটা আরেকটার সাথে সুতায় গাথা। মসজিদ ব্যতীত এই দুনিয়া টিকা থাকবে না একদিনও। এই জন্য আল্লাহ সর্বপ্রথম মসজিদ পাঠাইছেন। আর মসজিদ টিকা থাকবে না যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসাগুলা না হবে। মাদ্রাসাগুলা হইলেই মসজিদ টিকা থাকবে, নাইলে মসজিদ টিকা থাকবে না। শুধু বিল্ডিং থাকবে কিন্তু মসজিদের কার্যক্রম টিকা থাকবে না। এরকম বিল্ডিং হাজারো দুনিয়াতে আছে কিন্তু মসজিদের কার্যক্রম নাই। আমি আপনাদেরকে নিয়ে চলি, চলেন গ্রিস যাই। গ্রিসে এক লাইনে 500 মসজিদ আছে। আমি 2008-এ যে দেখা আসছি, সব তালা দেওয়া, সবগুলো তালা দেওয়া, কোনো কার্যক্রম নাই। অথচ লোকমান আলাইহিস সালামের দেশ হইল গ্রিস, সক্রাটিসের দেশ হইল গ্রিস। সক্রাটিসের বাড়ির উপরে একটা মসজিদ আর নিচে একটা মসজিদ, দুটোটাও এখন অ্যাথেন্সে তালা দেওয়া। একটা জাদুঘর, একটা তালা মারা। কেন? ওইখানে কোনো মাদ্রাসার অস্তিত্ব নাই। বিদায় একদিন আসছে, মুসলমানের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। এখন কিছু আছে, প্রবাসী মুসলমান আছে, কিন্তু গ্রিস মুসলমান নাই। প্রবাসী মুসলমান আছে, নতুন মসজিদ তৈরি হইতেছে, তাও বেশি না। ওগুলাকে মসজিদ বলা চলে না। হয়তো কোনো কামরার ভিতরে নামাজ হইতেছে, অথবা কোনো বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে নামাজ হইতেছে, অথবা কোনো গ্যারেজের ভিতরে নামাজ হইতেছে। শুধু একটা মসজিদ নতুন করে তৈরি হয়েছে গ্রিসে, অ্যাথেন্সে। অথচ 500 মসজিদ এক লাইনে দাঁড়ায় আছে। তুর্কির বর্ডারে 500 মসজিদ। যেই মসজিদ 1001টা পিলার, স্পেনে 1001টা পিলার হলো যেই মসজিদ। আমি 2008-এ গেছি স্পেনে, কর্ডোবায় যেই মসজিদ 1001টা পিলার, এখন সেটা জাদুঘর। জুতা খুলে ঢুকতে পারবেন না আপনি, আপনাকে জুতা পরে ঢুকতে হবে। পশ্চিম দিকে মুখ করে আপনি 1 সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারবেন না, আপনার সাথে একজন পুলিশ থাকবে। ওই মসজিদ আছে কিন্তু কার্যক্রম প্রথম ওই মসজিদ স্পেনের, যেটাকে কর্ডোবা বলে, আরে না এল জাবরা বলে, যেটাকে জাবালে তারেক বিন জিয়াদ, ওই পাহাড়ের চূড়ার উপরে মসজিদ।
ওটা এখন গির্জায় রূপান্তরিত, ওটার ভিতরে ইসলামের মসজিদের কার্যক্রম নাই। অথচ মুসলমানদের রাজত্ব ছিল 800 বৎসরের। কত বছরের? কত? যেই কসরুল হামরা, লাল প্রাসাদ, যেটার ভিতরে মুসলমানদের ঢুকা এখন নিষেধ, যেইখানে মুসলমান রাজা বাদশারা 800 বৎসর ছিলেন, কসরুল হামরা বলে ওটাকে। আরবিতে লেখা আছে এখনো কসরুল হামরা, লাল প্রাসাদ। 800 বৎসর আরব শাসকরা ছিল, মুসলমান শাসকরা, কিন্তু এখন মুসলমানদের এন্ট্রি নিষেধ। তো আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম যে মসজিদ মাদ্রাসার প্রয়োজন কেন। দুনিয়া টিকা থাকবে মসজিদ দ্বারা, আর মসজিদ টিকা থাকবে মাদ্রাসা দ্বারা, একই সুতায় গাঁথা। এটা তো প্রমাণ দিলাম। কিন্তু দ্বিতীয় হলো আমাদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে কেন? আমাদের মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়তে হবে কেন? কেননা মানুষ মানুষ হওয়ার জন্য যেই জিনিসটা দরকার, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে কিন্তু মানুষ হয় না। প্রমাণ দিব। মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন, ভালো মতে। কিন্তু আমরা কি হাতে তৈরি? আমরা অক্ষরে তৈরি না, সব অক্ষরে তৈরি। কুন ফাকান, 2 অক্ষর দিয়ে সব তৈরি। আমরা অক্ষরে তৈরি না, আমরা আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি, সিত্তা ইয়াম। আমি কোরআন থেকে বলতেছি, কিন্তু 6 দিনে তৈরি সমগ্র সৃষ্টি। ওটার ভিতরে আল্লাহর আরশও আছে, আল্লাহর কুরসিও আছে, সব 6 দিনে তৈরি। কিন্তু আপনি আর আমি 10 মাস সময় নিয়ে তৈরি। কয় মাস? যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, 2-4টা দেখাইলে ফজর পর্যন্ত দেখানো যায়। যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, মানুষের চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই।